তুমি ওর পাত্তা পেতে চাইছো, গুরুত্ব পেতে চাইছো, তো যাতে তোমার দামটা বেড়ে যায়, ও তোমাকে ছাড়া কিছু ভাবতে যেন না পারে। আচ্ছা, হবে 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 তুমি আমাকে পাত্তা দিয়েছো যে আমি বিনে পয়সায় তোমাকে টিপস দেবো? পাত্তা দিয়েছো? লাইক করবে না, ফলো করবে না, সাবস্ক্রাইব করবে না, শেয়ার করবে না, আর আমি বিনে পয়সায় তোমাকে টিপস দেবো? আচ্ছা, দেবো 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 3টে টিপস দেবো, যদি কাজে লাগাতে পারো যাকে তাকে হ্যাঁ বশীভূত করে নিতে পারবে। কিন্তু যদি বশীভূত করেছো, এই ভিডিওটা তোমার জন্য নয়। তুমি ভুলভাবে যদি ভিডিওটাকে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে নেই। তোমার উপরে বিশ্বাস আছে, ভরসা আছে বলে আমি এই ভিডিওতে বলা টিপসগুলো তোমাকে অ্যাপ্লাই করতে বলছি। তার উপরে যাকে তুমি ভালোবাসো, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা যদি কাজে লাগিয়েছো, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, আর তুমি সবার চোখে খারাপ হয়ে যাবে। এই ভিডিওটা অস্ত্রের মতো ব্যবহার করো, কিন্তু যার তার উপরে নয়। তুমি দেখো, ম্যাজিক দেখতে পাবে। তুমি মিরাকেল দেখতে চাইছিলে না? যে মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছিল না, পাগলের মতো পাত্তা দেবে। আরে দেবে রে বাবা। এই যে তুমি বিশ্বাস করো না, এই জন্যই আমার তোমাকে পছন্দ হয় না। তুমি বিশ্বাস করো না কেন বলো তো? তুমি আমাকে বিশ্বাস করো না, বাড়ির লোককে বিশ্বাস করো না, নিজেকে বিশ্বাস করো না, কাউকে বিশ্বাস করবে না, আর তুমি টিপস নিতে চলে আসবে। হ্যাঁ, এরকম ভাবে হবে না। আগে বিশ্বাস করো, লাইক ফলো টলো যা পারো করে দাও। তারপরে শোনো, নাম্বার 1, এই যে তুমি ভাবছো না তোমাকে পাত্তা দিচ্ছে না, আমিও ভাবছি পাত্তা দিচ্ছে না। রাম সাম যদু মধু সীতা গীতা মিতা সবাই কিন্তু এই প্রবলেমে ভুগছে। প্রত্যেকেই আমরা ভাবি ও আমাকে পাত্তা দিচ্ছে না, ওরা আমাকে পাত্তা দিচ্ছে না। এটা তোমার আমাদের সবার প্রবলেমটা তো সারাতে হবে। যার কাছে পাত্তা পেতে চাইছি, যাকে পাগল বানাতে চাইছি, যার মনের মানুষ হতে চাইছি, মনের কাছে পৌঁছে যেতে চাইছি, তার কথাটা মন দিয়ে শোনো, কান দিয়ে নয়। কান দিয়ে তো আমরা সবাই শুনি। তুমি যখন গুরুত্ব পেতে চাইছো, পাত্তা পেতে চাইছো, মন দিয়ে শোনো, মন দিয়ে। কোন শব্দটা বেশি ব্যবহার করে একটু খেয়াল করো। কোন শব্দটা? আমাদের প্রত্যেকের ভেতরেই কিন্তু মুদ্রা দোষ আছে, প্রত্যেকের ভেতরেই মুদ্রা দোষ। আমরা বিশেষ বিশেষ কিছু শব্দ বেশি বেশি ব্যবহার করি। ওর ঠোঁট থেকে সেই শব্দটা চিমটে দিয়ে তুলে নাও তো, যে কোন শব্দটা বেশি ব্যবহার করছে। আই মিন কিন্তু এমন কিছু শব্দ আছে যে শব্দটা বেশি ব্যবহার করে। একটু মনে করো। হ্যাঁ, পেয়েছো না? এই শব্দটা বেশি ব্যবহার করে না? তারপর দেখবে আমার ভেতরেও কিছু মুদ্রা দোষ আছে, কিন্তু শব্দটা আমি খুব ব্যবহার করি, এটা আমার মুদ্রা দোষ। সেই রকম আরো ভালো কিছু শব্দ খোঁজো, যে শব্দটা ও বেশি ব্যবহার করে। সেটাকে তুমি তোমার ঠোঁটে ভরে নাও, ভরো নিজের ঠোঁটে। সেই শব্দটাকে তুমিও বেশি করে ব্যবহার করো। তাতে লাভ কি হবে? বিরাট লাভ। আমাদের মনের একদম গভীরে, অভ্যন্তরীণ মনের ভেতরে এই বোধ ভীষণভাবে কাজ করে, যার সঙ্গে আমার মুদ্রা দোষ মিলে যাচ্ছে। মানে ও যে শব্দ বেশি ব্যবহার করে, আমিও যদি সেই শব্দ বেশি ব্যবহার করছি, এটা কিন্তু নিজের অজান্তে হয়, বেশি ব্যবহার করছি, আমাদের মনে আমাদের ব্রেনে একটা কানেকশন তৈরি হয়। কোথাও যেন ওকে নিজের মতো মনে হয়। ওর যেটা মুদ্রা দোষ, আমারও সেটাই মুদ্রা দোষ। এই স্টেপ 1 ভেতরেই আরো একটা স্টেপ আছে। তার পছন্দের সুপারস্টার খোঁজো। কাকে পছন্দ করে? মেসি, রোনাল্ডো, বিরাট কোহলি, রোহিত শর্মা। কারা তার মনের ভেতরে সুপারস্টার হয়ে ঘোরাঘুরি করে, তাদেরকে, তোমার পছন্দের হোক কিংবা নাই হোক, যদি তোমাকে ওর পছন্দের হতে হয়, তাদেরকে তুমিও আপাতত সুপারস্টার বানিয়ে নাও। ম্যাজিক দেখতে পাবে। তাদের নিয়ে বেশি বেশি করে গল্প করতে শুরু করে দাও, তার ইন্টারেস্টের জায়গা। স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2 আরো সহজ। তোমার সবচাইতে ভালো সময় কোনটা ভাই? কোন সময়টা সবচাইতে ভালো সময়? কোন সময়টাকে ভুলতেই পারো না, ভীষণ মনে পড়ে? শৈশব হচ্ছে আমাদের প্রিয় সময়, সবচাইতে কাছের, একদম সোনার বক্সে ভরা হীরের টুকরো হচ্ছে আমাদের শৈশবের স্মৃতি। একবার যদি কেউ জানতে চায় না, একবার পুরো স্মৃতি তার মাথায় ঢেলে দেব। কেউ জানতে চায় না। কেউ কি জানতে চায় কেন আমি হেডমাস্টারের মোটর বাইকের উপরে আলকুশি দিয়ে দিয়েছিলাম? কেউ জানতে চায় না। কেউ জানতে চায় কেন যখন আমার বন্ধু প্রেজেন্ট করার জন্য উঠে দাঁড়িয়েছে, তার পাছার নিচে পেন পেতে দিয়েছিলাম? কেন এক বন্ধুর পাছাতে কঙ্গা কাঁটা ভরে দিয়েছিলাম? কেউ জানতেই চায় না। বলবো কি করে? কেউ জানতে চাইবে তবে না বলবো। জানতে চায় না। কিন্তু কেউ যদি জানতে চায়, যেচে জানতে চায়,
আর আমি যদি নিজেকে উজাড় করে বলতে পারি, কেউ জানতে চাইছে আমার শৈশবের গল্প, আমার ছেলেবেলার সেই দুষ্টুমিগুলো কেউ জানতে চাইছে, আমি বলতেই পাই না কোথাও, তাই নিজের ভেতরে বিড়বিড় করি। তুমিও করো, নিজের ভেতরে বিড়বিড় করি, নিজের সেই স্মৃতিগুলোকে মনে করি। কিন্তু কেউ জানতে চাইলে পাগলের মতো তাকে বলার চেষ্টা করব। সে কয়েকদিনের ভেতরেই আমার প্রিয়জন হয়ে যাবে, যে আমার ওই স্মৃতিগুলো জানতে চাইবে। আমি জানাচ্ছি, ওর কাছেও জানার চেষ্টা করছি, দুজনে দুজনকে জানাচ্ছি, দুজন দুজনের কাছে পৌঁছে যাচ্ছি, শৈশবে পৌঁছে যাচ্ছি, যেন কতদিনের চেনা, দুজন দুজনকে উজাড় করে দুজনের গল্প বলছি। ম্যাজিক 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 ম্যাজিক, একদম মনের গভীরে চলে যাবে, একদম গভীরে চলে যাবে, তোমাকে খুঁজেই পাওয়া যাবে না তার মনের কতটা গভীরে চলে গেছো, কত প্রিয়জন হয়ে গেছো যদি এই কাজটা করতে পারো। হয়েছে? আচ্ছা, এবার চলো 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 3 নাম্বার যাওয়া যাক। লেট হচ্ছে, আমাকে যাত্রার রিহার্সেল দিতে যেতে হবে। 3 নাম্বার, সুপারস্টারদেরকে খুঁজে নিয়েছি, এবারে লোকাল স্টার দরকার। তার প্রিয় বন্ধু, তার বান্ধবী, তার বাড়ির সেই মানুষটা যাকে সে ভীষণ বিশ্বাস করে, তার খুব কাছের, যাদেরকে নিয়েই সে চর্চা করে, ঘোরাঘুরি করে, তাদের প্রিয়জন হতে হবে। না, তাদের কাছে যাওয়ার দরকার নেই যদি যাওয়াতে প্রবলেম আছে, শুধু তাদের গল্প একটু একটু করে জানতে চাও, একটু একটু করে জিজ্ঞেস করো। কি হবে? লাভটা কি হবে? বিরাট লাভ, বিরাট লাভ। তার মনের ভেতরে যে কজন বাস করে, মানে সে আর তার ওই কয়েকজন প্রিয়জন, তারা তোমার প্রিয়জন হয়ে যাবে একদম। ওর প্রিয়জন ছিল, তোমারও প্রিয়জন হয়ে যাচ্ছে ওর মুখে শুনে শুনেই। যাদেরকে তুমি দেখোনি, যাদেরকে চেনো না, যাদের কাছে যাওয়া যাবে না, বা যেতে পারলে আরো ভালো, না পারলেও চলবে, কিন্তু তুমি তাদের প্রিয়জন হয়ে যাচ্ছ, খুব কাছের হয়ে যাচ্ছ, ভীষণ কাছের। এ তোমাকে ছাড়া আর কিচ্ছু ভাবতে পারবে না, কিচ্ছু ভাবতে পারবে না। 2 মাসের ভেতরে তুমি মিরাকেল দেখতে পাবে, এত কাছে ওর পৌঁছে যাবে যেটা তুমি আজকে এই মুহূর্তে বসে কল্পনা করতে পারছই না। এবারে তো শেয়ার করো রে বাবা, এই টিপসগুলো কেউ ফ্রিতে দেয়? আমি আমার প্রজেক্টে আরো কত টিপস দিয়েছি, 199 টাকা তোমার জন্য ভারী পড়েছে, তুমি কিনতে পারোনি। এই জন্যই তো কিনতে বলেছিলাম। এই টিপস যার উপরে অ্যাপ্লাই করবে সেই তোমার জন্য পাগল হবে, হবেই। কিন্তু যদি ভুলভাল জায়গায় অ্যাপ্লাই করো, যদি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো, কারোর ক্ষতি করার চেষ্টা করো, মনে রাখবে উপর থেকে কেউ দেখছে যে তোমার সর্বনাশ করে দেবে। তাই এই ভিডিওতে বলা একটা টিপস ভুল জায়গায় প্রয়োগ করবে না, এটা অস্ত্র, সঠিক জায়গায় ব্যবহার করো। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। বেলার শেষে কেউ তোমার আমার কারো সঙ্গে থাকবে না, সবাই নিজে নিজে একা এসেছে, আমরাও একাই চলে যাব। ভিডিওগুলো থেকে যাবে পরবর্তী প্রজন্মের জন্য, তারা এই 3টে টিপস নিয়ে আরো 3 জনকে মনের মানুষ, প্রাণের মানুষ, কাছের মানুষ করে নেবে।